শহীদের পিতামাতা। খুলনা প্রেস ক্লাবের উদ্যোগে শনিবার জুলাই গণ অভ্যুত্থান, গণমাধ্যম ও আগামীর বাংলাদেশ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খুলনা প্রেস ক্লাবের সভাপতি এনামুল হক নবাবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল সহ বিএনপি, জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে রুখতে সব রাজনৈতিক শক্তি ঐক্যবদ্ধ। মতপার্থক্য থাকলেও ফ্যাসিবাদ প্রতিরোধে ঐক্যের বিকল্প নেই বলে তারা মন্তব্য করেন। আমি আজও বলছি, দলের একটি দায়িত্ব থেকে বলছি, জামাত ইসলামী নির্বাচনমুখী দল। স্বাধীনতার পরে যে কয়টি জাতীয় নির্বাচন হয়েছে যা গ্রহণযোগ্য, ফ্রম 79 প্রত্যেকটি ইলেকশনে জামাত ইসলামী অংশ নিয়েছে। কম হোক বেশি হোক, পার্লামেন্টে কম বেশি আসন নিয়ে জামাত সব পার্লামেন্টে প্রতিনিধিত্ব করেছে। আমরা এই ইলেকশনে ইনশাল্লাহ যাব, কিন্তু আমরা বলেছি আপনাকে যারা মৃতদেহ আগুনে পুড়িয়ে ছাই করলো, হেলিকপ্টারে গুলি করে হত্যা করো, নিষ্ঠুর নির্লজ্জ 17-18 বছর দুঃশাসন করলো, যাদেরকে আজকে ইনক্লুসিভ পলিটিক্সের নামে, রিফাইন আওয়ামী লীগের নামে নানান নতুন ঘটনা ঘটিয়ে রাজনীতিতে ফ্যাসিবাদকে আনার চেষ্টা করছে, আপনি সংস্কার না করে, বিচার না করে আগেই যদি ইলেকশন দিয়ে দেন, বলা যায় না কোন ছিদ্র পথ দিয়ে ফ্যাসিবাদ প্রবেশ করতে পারে। ইলেকশনের আগে ফ্যাসিবাদের অন্তত সব দরকার নেই, 2-5 জন মেজর ক্রিমিনালের অন্তত বিচারকে দৃশ্যমান করেন। সুতরাং আমাদের প্রথমে দরকার এই সমস্ত দিল্লির যে ষড়যন্ত্র, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদের এইখানে অবশিষ্ট যে যারা রয়েছে তাদের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমাদের সবার আগে দরকার একটি নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচনটা যেন সুষ্ঠু, গ্রহণযোগ্য, অবাধ, নিরপেক্ষ হয়, এটা নিয়ে আমরা নানান আলোচনা করতে পারি।